মাহফুজ কাদরির সঙ্গে হানিমনে অপু বিশ্বাস থাইল্যান্ড। মাহফুজ কাদরির সঙ্গে হানিমনে অপু বিশ্বাস থাইল্যান্ড। রীতিমতো বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে জাস্ট এই একটি নিউজ ঘুরে বেড়াচ্ছে। জাস্ট রীতিমতো মাহফুজ কাদরির সঙ্গে অপু বিশ্বাসকে আনঅফিসিয়ালি বিয়ে দিয়ে দিয়েছে সেসব সান অফ বিচ গুলো। রীতিমতো তাদের জন্মের ঠিক নাই, তাদের জন্মগত তারিখও ঠিক নাই। তারা কিনা আবার নতুন করে অপু বিশ্বাসের সঙ্গে মানে মাহফুজ কাদরির বিয়ে দিয়ে দিছে। বড় অদ্ভুত, বড় আফসোস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউড কোন অপু বিশ্বাস আপনারা অবগত আছেন, সে ভ্যাকেন্সি কাটানোর জন্য তার যে পার্সোনাল কিংবা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ আর্টিস্ট যিনি আছেন মাহফুজ কাদরি, আফরাম খান জয়, তার সাথে মেবি মাহফুজ কাদরির সঙ্গে তার স্ত্রী কিনা আমি জানি না, সে গিয়েছেন। অর্থাৎ তারা একটা ট্যুর প্ল্যানিং এ বের হয়েছেন। বাট বাংলাদেশের কিছু আবাল চাবাল ছেলে পেলে বলা শুরু করে দিয়েছে যে একান্তই সময় কাটাতে মাহফুজ কাদরি অপু বিশ্বাস থাইল্যান্ডে গিয়েছে। মানে কতটা অকৃতজ্ঞ, কতটা বর্বর, কতটা অসভ্য, কতটা কাণ্ড জ্ঞানহীন হলে এইসব কথাবার্তা তাদের মুখ থেকে বেরোতে পারে। আমি সেই সব ভক্তদের নামও নিতে চাই না। আমি জাস্ট এতটুকু বলতে চাই অপু বিশ্বাসের ভক্তদেরকে যে আপনারা ধৈর্য ধরেন, এইসবদেরকে উচিত জবাব আমরা দিব। জাস্ট আমাদের প্রতি আস্থা রাখেন। যথেষ্ট পরিমাণ বাস, একদম বাসের মধ্যে একদম বোম্বাই মরিচ গাইল্লা বাইকটা একদম ইয়া করে লাগাই দিয়া জাস্ট ঢুকাই দেবো। সারাটা জীবন জ্বলবো, আফসোস করবো, কিন্তু নাম বলতে পারবো না। বুঝতে পারছেন তো? অপু বিশ্বাসকে নিয়ে তোরা যারা ষড়যন্ত্র করতেছিস, তোরা যারা উল্টা পাল্টা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছিস, তোদেরকে জাস্ট সাবধান করে দিচ্ছি, ভালো হয়ে যা। ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে একটা পয়সাও লাগে না। তোরা অপু বিশ্বাস কিনা মানে বলতেছে যে মাহফুজ কাদরির সঙ্গে বিয়ে করে ফেলছে, এনতেন বকর চকর চা তা ভাষা, মানে যেভাবে তোদের মনে চায় সেভাবেই তোরা হচ্ছে নানা রকম ভাবে পোস্ট করে যাচ্ছিস। তোদের প্রত্যেকটা পোস্ট কিন্তু আমাদের স্ক্রিনশটের আওতায় চলে আসছে। জাস্ট এতটুকু বলতে চাই, বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে জাস্ট তোরা মিথ্যাচার ঘটাচ্ছিস। তোদেরকে বলতে চাই সাবধান হয়ে যা। তোরা তো আমাকে অলরেডি অপু বিশ্বাসের চামচা বানিয়ে দিয়েছিস, আমি চামচা তো স্বীকার করে নিলাম, কিন্তু অপু বিশ্বাস নিয়ে কথা বলতেছি। সো তোরা যারা অপু বিশ্বাসকে নিয়ে জাস্ট যা তা ভাবে লিখতেছিস, যা তা ভাবে বলতেছিস, যা তা ভাবে করার চেষ্টা করতেছিস, তোদেরকে বলতে চাই তোদের ঘরে কি বাপ মা নাই, তোদের ঘরে কি বোন নাই, তোদের ঘরে কি ভাবি নাই, তোদের ঘরে কি আত্মীয় স্বজন নাই, তোদের ঘরে কি বউ নাই, তোদের ঘরে কি বাচ্চা নাই রে জানোয়ারের বাচ্চাগুলা? তোদের ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই তোদের ঘরে, বাপ মা কিচ্ছু নাই। তোরা কি মানে হাওয়ায় পয়দা হইছস? আমি অপু বিশ্বাসের ফ্যানদেরকে বলতে চাই ভিডিওটা সর্বোচ্চ লেভেলে শেয়ার হবে, সর্বোচ্চ লেভেলে শেয়ার করেন, যেগুলো মাঝে মাঝে আপনারা করে থাকেন। কারণ আপনাদের ঢালিউড কুইনকে নিয়ে যা তা ভাষায় যা তা ভাবে কথা বলা হচ্ছে, যা তা ভাবে, এটা মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া যায় না, এটা সিরিয়াসলি মেনে নেওয়া যায় না। কারণ আমাদের বাংলাদেশের সুনামধন্য নায়িকা, বাংলাদেশের একজন ব্যবসা সফল নায়িকা, যে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অলরেডি 72 সিনেমা রিলিজ দিয়েছে, একজন সুপার হিট একটা সুপারস্টার নায়িকাকে নিয়ে যাতা ভাবে যাতা ভাষায় ফেসবুকে লেখালেখি হবে, যাতা স্টেটমেন্ট দিয়ে যে যার সাথে যোগ্য না সেটাকে মানে জামাই বানায় দেওয়া, জাস্ট এটা হাস্যকর। এটার তীব্র নিন্দা আমি জানাচ্ছি। কারণ আমি একজন সচেতন নাগরিক, সেই জায়গা থেকে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ অপু বিশ্বাস কেমন সেটা নিশ্চয়ই আপনারা জানেন, নতুন করে বলার কিংবা বোঝানোর ভাষা আসলে আমার অন্তত নাই। তো সেই জায়গা থেকে বলতে চাই, যারা অপু বিশ্বাসের ফ্যান আছেন, যারা দেখবেন, যখনই দেখবেন যে অপু বিশ্বাস কিনে উল্টাপাল্টা কমেন্ট কিংবা উল্টাপাল্টা পোস্ট হচ্ছে, স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট আমাদের কমেন্টে পোস্ট করবেন। না হলে হচ্ছে মেসেঞ্জার তো ইনবক্স তো খোলাই থাকে, জাস্ট মেরে দিবেন। গোষ্ঠী উদ্ধার করার দায়িত্ব কিন্তু আমার। আমি নিলাম আজকে থেকে অপু বিশ্বাসের মানে যারা উল্টাপাল্টা তাদের গোষ্ঠী উদ্ধার করার দায়িত্বটা আমি নিলাম, আমি অফিসিয়ালি নিয়ে নিলাম। সো আপনাদের সবাইকে বলতেছি, কে কি করে সেটা জাস্ট আমাকে স্ক্রিনশট দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ।